হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখনও আছি বাবার বাড়িতে, এখনও বাড়িতে যাইনি। ভেবেছিলাম আজকে যাব, তো তোজোর পাপা চলে গেছে বাড়িতে, আমি আর তোজোই আছি। কেননা আজ হচ্ছে আমার বড়দি আর বড় জায়ের অ্যানিভার্সারি। তো ভাবছি এই অ্যানিভার্সারিটা আমরা একটু সারপ্রাইজ দেবো আমার দিদি আর জায়েরকে, তো তার জন্য থাকা। তো এখন আমি আর আমার মিস্ত্রি যাবো একটু কেনাকাটা করতে, একটু শপিং করব, আরও টুকটাক কিছু কেনাকাটা করব। তো চলো, এখন বাজে দুপুর 11:30। তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম, তো দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে, কেননা দিদিদের সারপ্রাইজ দেব, আরও অনেক অনেক কিছু দেখানোর আছে। তো চলো দেখতে থাকো। এই যে এদিকে দিদিও রেডি হয়ে গেছে, এখন বেরোবার। বাইরে প্রচণ্ড গরম, তো সানগ্লাস নিয়ে নিয়েছি, আর এখানে রুমাল নিয়ে নিয়েছি, আর ছাতাও নেব। তো চলো, হ্যাঁ, তো চলো আমরা বেরোই। তো দুই বোন মিলে বেরিয়ে পড়লাম মসলন্দপুরের উদ্দেশ্যে। এখন আছি টোটোতে, তো টোটোতে করে যাচ্ছি। আর আমাদের বাড়ির থেকে মসলন্দপুর বেশি দূর না, 10 মিনিটের রাস্তা। তো যাই হোক, যা রোদ পড়েছে আর যে পরিমাণে গরম দিয়েছে, হেঁটে যাওয়া তো একদমই সম্ভব না। তো টোটোতে উঠেই চললাম। আর আমরা সবার প্রথমে যাব এম বাজার। তো চলো, এম বাজারে গিয়ে আমরা কী কী কেনাকাটা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলে এলাম এম বাজারে। তো এম বাজারে এসে প্রথমেই আমাদের দুই বোনের দুটো ওয়ান পিস পছন্দ হয়ে গেল। তো দুটোই সেম ছিল। তো ভাবলাম ঘুরতে যখন যাচ্ছি তাহলে দুই বোন একই দিনে দুটো সেম ড্রেস পরবো। তো যাই হোক, আর এই কুর্তি এই শর্ট কুর্তিটা আমার এত পছন্দ হয়েছে, ভাবছিলাম নেব কি নেব না। তো ভাবলাম না, থাক, নেব না, কেননা অনেক কিছু অলরেডি নেওয়া হয়ে গেছে। তো যার জন্য ওটা নিলাম না। কি আর বলবো, মলে আসলেই যা দেখে তাই নিতে ইচ্ছে করে। আর কুর্তিগুলো এত সুন্দর সুন্দর ছিল। তো এখানে সোনা একটু দেখছিল, ট্রাই করছিল ওর কোনটা ভালো লাগছে। তো আমার তো কালো এই কুর্তিটা এত ভালো লেগেছে, কি বলবো, ও যদি না নেয় তাহলে আমিই নিয়ে নেবো, এরকম একটা। তো যাই হোক, কেনাকাটা করলাম, করার পর চলে এলাম সোজা কেকের দোকানে। তো আমরা ঢুকে পড়লাম মন জিনিসে। তো এখানের কেকগুলো সত্যি এত সুন্দর। এর আগেও আমি একবার এসেছিলাম, এখান থেকে কেক নিয়েছিলাম। দিদি জামাইবাবুর অ্যানিভার্সারির কেকই নেওয়া হয়েছিল, প্রায় 2 বছর আগের কথা। তো ওই কেকটাও খুব ভালো ছিল, তার জন্য আমরা এখানেই এসেছি, আবার এখান থেকেই নেব কেক। তো দেখো, জাস্ট কেকগুলো এত ভালো লাগছে কি বলবো। আর দামও সেরকম একটা বেশি না। তো এখান থেকে একটা কেক নিয়ে নিলাম। আর এত গরম পড়েছে, এই গরমে একটু ঠান্ডা না খেলে হয় বলো? তো যার জন্য দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, কোকোকোলা নিয়েছি দুটো, একটা বাড়ির জন্য, একটা আমরা দুজনে এখন খাবো। তো এই নিয়েছি। তারপর তোজো বারবার বলে দিয়েছে যে মা, মসলন্দপুর যাচ্ছ, আমার জন্য খাবার আনবে। তো কি করব, দুটো পিৎজা আর বার্গার নিয়ে চলে এলাম। তো বাড়িতে এসেছি, বাড়িতে এসে খাবার দুটো দেখানোর পর তো তোজো আর ঘটুমা খুবই খুশি। তো এখানে দুজনকে খাবার দেব দেখে বসিয়ে রেখেছে, আর এদের তো আর তর্স হয়েছে না কখন বের করে দেব খাবার। তো চলো, আর এখানে সোনা মার জন্য একটু দই নিয়ে এসেছিলো, মা আবার মিষ্টি দই খেতে খুব ভালোবাসে। তো মার জন্য মিষ্টি দই নিয়ে এসেছিলো। আর তোজো আর ঘটুর জন্য নিয়ে এসেছিলো পিৎজা, একজনের জন্য, আর একজনের জন্য বার্গার। আর এখানে দিদি জামাইবাবুদের জন্য কেক নিয়ে এসেছি, আর ওদের দুইজনের জন্য নিয়ে এসেছিলাম একটু ঠান্ডা। তো এই নিয়ে এসেছিলাম ওদের জন্য। তো চলো, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।